হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজকে নতুন একটা ভ্যাকেন্সির ডিটেলস বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সমস্ত তথ্য আজকে এখানে দিতে চলেছি, তাই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে এই সমস্ত তথ্য জানতে পারবেন। দেখুন, এনটিপিসি নতুন নিয়োগ 2023। এনটিপিসি মানে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, যে সংস্থা আছে সেখানে নতুন একটি ভ্যাকেন্সি বেরিয়েছে 2023-এ, যার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, বেশ কিছুদিন বাকিও আছে। আমরা সেই ভ্যাকেন্সি সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে দিতে চলেছি। দেখুন, এখানে মোটামুটি বিষয়বস্তু ছোট করে আমরা দিয়ে দিয়েছি। আপনারা ছেলে মেয়ে যে সমস্ত ক্যান্ডিডেট আছেন যে কেউ ফর্ম ফিল আপ করতে পারেন। এখানে আপনাদের আবেদনের পদ্ধতি, কোথা থেকে কিভাবে আবেদন করবেন, বয়স কত লাগবে, আপনাদের বেতন কত, শূন্য পদ কোন ডিপার্টমেন্টে কত আছে, সমস্ত তথ্য ডিটেলসে আমরা এই ভিডিওতে দিতে চলেছি। চলুন দেখে নিই এই সংক্রান্ত সমস্ত বিষয়বস্তু। প্রথমেই দেখুন, বিদ্যুৎ উৎপাদন দপ্তরে অসংখ্য নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 50,000 টাকা, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট। তাহলে বুঝতেই পারছেন, এনটিপিসি যে থার্মাল পাওয়ার কর্পোরেশন যে সংস্থা আছে, সেই বিদ্যুৎ উৎপাদন দপ্তরে আপনাদের এই বিজ্ঞপ্তি বেরিয়েছে, যার বেতন মোটামুটি 50,000 টাকার মতো। এখানে সমস্ত ক্রাইটেরিয়া আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। এখান থেকে আপনারা সমস্ত তথ্যই জেনে নিতে পারবেন এবং বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করতে পারবেন, কেননা আমরা ফর্ম ফিল আপের সমস্ত তথ্য এই ভিডিওতে দিয়ে দিয়েছি। দেখুন, বিদ্যুৎ উৎপাদন দপ্তরে জারি হয়েছে কর্মী নিয়োগ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট এর বিজ্ঞপ্তি। একই সঙ্গে কয়েক ধরনের পদে, অসংখ্য শূন্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। যে কোনো প্রান্ত থেকে যে কোনো কেউ চাইলেই অনায়াসেই আবেদন জানাতে পারেন। তাহলে বুঝতেই পারছেন যে ইলেকট্রিসিটি কর্পোরেশন যে লিমিটেড, সেখানে বিজ্ঞপ্তি বেরিয়েছে, অসংখ্য পদ আছে এবং এই পদগুলির আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, সেই অনুযায়ী আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আর আপনারা যে কোনো জেলা থেকেই ফর্ম ফিল আপ করতে পারেন। এরপর দেখুন, নিয়োগকারী সংস্থা, এটা আগেও বলে দিয়েছি, এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, যেটা একটা বিদ্যুৎ উৎপাদন সংস্থা, সেখানেই নিয়োগ হবে। এরপর দেখুন পদের নাম, এখানে যে পোস্টগুলিতে আপনাদের এই নিয়োগ হতে চলেছে, এখানে মূলত এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার এই পদে নিয়োগ করা হবে। এখানে দেখুন তিনটে আলাদা আলাদা পোস্ট আছে: ইলেকট্রিক্যাল ইরেকশন, মেকানিক্যাল ইরেকশন, সিভিল কনস্ট্রাকশন। তাহলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল, এই তিনটে যে ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা, সেখানেই আপনাদের এই নিয়োগ হতে চলেছে। এই সংক্রান্ত সমস্ত ডিটেলস এরপরেই আমরা দিতে চলেছি। দেখুন, মোট শূন্যপদ, এখানে এই তিনটে ডিপার্টমেন্ট মিলিয়ে মোট শূন্যপদ আছে 100টি। ইলেকট্রিক্যালে আছে আপনার 30টি শূন্যপদ, মেকানিক্যালে আছে 35টি শূন্যপদ, সিভিলে আছে 35টি শূন্যপদ। টোটাল আপনাদের 100টি শূন্যপদ আছে। তাহলে এখানে শূন্যপদ আমরা কোন ডিপার্টমেন্টে কী আছে না আছে সমস্ত তথ্য দিলাম। এরপর দেখুন বেতন, উচ্চ হারে বেতন প্রদান করা হবে কর্মীদের। প্রার্থীদের উল্লেখিত ক্ষেত্রে নিযুক্ত করার পর সর্বনিম্ন বেতন 50,000 টাকা থেকে শুরু হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কত বড় মাপের একটা জব, যেখানে আপনি ঢুকেই সর্বনিম্ন 50,000 টাকা বেতন পাবেন। এছাড়া আপনাদের আরও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে, যা দেখবেন আপনাদের বেতন অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করুন, কারণ আর খুব বেশি দিন নেই, অল্প কয়েকটা দিনই আছে। এরপরে দেখুন প্রার্থীর বয়সসীমা। বয়সসীমা সরাসরি উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়ার পাশাপাশি উল্লেখিত যোগ্যতার অধিকারী হলেই আপনি আবেদন জানাতে পারেন। অর্থাৎ যে ভ্যাকেন্সির নোটিফিকেশন বেরিয়েছে সেখানে সঠিকভাবে বয়সের হয়তো উল্লেখ নেই, আপনি মোটামুটি 18 বছর হলেই এই ফর্মটি ফিল আপ করতে পারেন। এরপর দেখুন আবেদনের সময়সীমা, 20/12/2023 তারিখ থেকে এই আবেদন শুরু হয়েছে। আপনারা এই আবেদন জানাতে পারেন 3/1/2024 তারিখের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের 2023-এর 20 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা 2024-এর জানুয়ারির 3 তারিখ পর্যন্ত এই ফর্মটি ফিল আপ করতে পারেন 2024 সালের। অর্থাৎ এখনও মোটামুটি ভালোই কয়েকটা দিন বাকি আছে, আপনারা তাই ফর্মটি ফিল আপ করে নিন। এরপর দেখুন যে ইনফরমেশন জানাবো সেটা হচ্ছে আবেদন পদ্ধতি, অর্থাৎ আপনারা আবেদন কিভাবে করবেন, অফলাইনে করবেন না অনলাইনে করবেন, সেই সম্পর্কিত সমস্ত তথ্য দিতে চলেছি।
দেখুন, অনলাইনে আবেদন লিঙ্কে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং ফর্ম ফিল আপ করবেন। অর্থাৎ প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন হয়ে গেলে ফর্ম ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন, কারণ ওই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারেই আপনাদের সমস্ত তথ্য পাঠানো হবে। সেখানে থেকেই আপনারা কবে এক্সাম হবে এবং অন্যান্য সমস্ত তথ্যই পাবেন, তাই সঠিক মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন। এরপর আপনি রেজিস্ট্রেশন হয়ে গেলে রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, সেই নাম্বার দিয়ে লগ ইন করবেন। সেখানে আপনি ফর্ম পাবেন। এই ফর্মটিতে নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন। তারপর সাবমিট করবেন। সাবমিট করা হয়ে গেলে রঙিন পাসপোর্ট মাপের ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তাই সেগুলি আপনি প্রথমেই স্ক্যান করে রাখবেন, যাতে ফর্ম ফিল আপ করার সময় আপনার কোনো প্রবলেম না হয়। সেগুলি আপনি আপলোড করে দেবেন। আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন তার একটা প্রিন্ট আউট পাবেন। সেই প্রিন্ট আউট আপনি নিজের কাছে বের করে রেখে দেবেন, কারণ ওই প্রিন্ট আউটটি পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে। তাহলে এনটিপিসিতে যে রিক্রুটমেন্ট 2023-এ বেরিয়েছে সেই সংক্রান্ত মোটামুটি সমস্ত তথ্য দিলাম। এরপরে আপনারা যদি এর অফিসিয়াল নোটিফিকেশন জানতে চান বা দেখতে চান, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবং পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সমস্ত তথ্য ভালোভাবে দেখে তারপরে ফর্মটি ফিল আপ করবেন, কারণ ফর্ম ফিল আপ করলে আপনার এই ফর্ম ফিল আপ যদি ফুল হয় তাহলে আপনার এই ফর্ম ফিল আপ বাতিল হয়ে যাবে, আপনি আর এক্সামে বসতে পারবেন না। তাই সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন। এই সংক্রান্ত মোটামুটি সমস্ত তথ্যই আমরা দিয়ে দিলাম। এরপর আপনাদের যদি কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আর এই ইনফরমেশনটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোকে একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ।